সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বেশ কিছু ঝটিকা মিছিল করেছে। আস্তে আস্তে এই ঝটিকা মিছিল বড় বড় মিছিলে তারা রূপ দেওয়ার পরিকল্পনা করছে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, তার বিরুদ্ধে যে পুলিশের অভিযান, এতে কি দল হতোদ্যম, দল কি পিছিয়ে আসবে? রিপোর্ট বলছে যে না, পেছাবে না, বরং তারা আস্তে আস্তে আরও তাদের সাংগঠনিক শক্তি বাড়াবে এবং যে কোনো মূল্যে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। সরকার যত বেশি বিব্রত হবে, তত বেশি তাদের অবস্থানটা শক্ত হবে বলে তারা ভাবছে। আজকের পত্রিকা এ নিয়ে একটি রিপোর্ট করছে যে আওয়ামী লীগ ক্রমেই মিছিল বড় করতে চায়। ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা তাদের। শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল। শেখ হাসিনাকে নেতৃত্বে রেখেই তারা এই কার্যক্রমগুলো করবে এবং বাংলাদেশে যে ঝটিকা মিছিল হচ্ছে, যা কিছু কর্মসূচি হচ্ছে, একেবারে দিল্লি থেকে শেখ হাসিনার নির্দেশনায় হচ্ছে, তার পরিকল্পনায় হচ্ছে। দেশে থাকা কাউকে এখনই মুখপাত্র করা হবে না। কর্মসূচিতে তৈরিতে নিরাপত্তায় অগ্রাধিকার, অর্থাৎ নিরাপত্তা কথা বিবেচনা রেখে যতটা সম্ভব তারা কর্মসূচিগুলো করতে থাকবে ধারাবাহিকভাবে। এতে যদি পুলিশ অভিযান চালায়, গ্রেপ্তার হয়, বাকিরা করতে থাকবে। এবং আওয়ামী লীগের এই যে আয়োজন, এই আয়োজন সফল হবে কি হবে না এখন চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এটা ঠিক, যদি বাংলাদেশে বিদ্যমান হাসিনা বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যত বৈরিতা বাড়বে, দূরত্ব তৈরি হবে, পাল্টাপাল্টি অবস্থান যত তীব্রতর হবে, তত বেশি কিন্তু আওয়ামী লীগ ধীরে ধীরে সংগঠিত হবে এবং প্রবেশ করবে। এবং এক পর্যায়ে আওয়ামী লীগ যদি ভালোভাবে তার অবস্থানটা জানান দিতে পারে, তখন পুলিশের এখন যে অবস্থা, পুলিশ কিন্তু নিশ্চুপ হয়ে যাবে, পুলিশ বেশি তৎপর হবে না। এখনো পর্যন্ত পুলিশ যতটুক অবস্থা, তাতে বলা যায় যে একটা অর্ধেক বা তারও বেশি একটা সমর্থন আছে নৈতিকভাবে, মানসিকভাবে, যেহেতু আওয়ামী লীগ আমলে পুলিশ নিযুক্ত হয়েছিল। ফলে এই পুলিশকে দিয়ে আওয়ামী লীগকে খুব শক্তভাবে মোকাবেলা করা সেটা সম্ভব না। এখন যেহেতু সকল রাজনৈতিক দল যে যার অবস্থানে নিজেরা ঝগড়া বিবাদ করলেও আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ, কিন্তু এই ঐক্যবদ্ধ অবস্থানটা থাকবে না। ধীরে ধীরে তারা মনে করবে যে না, ঠিক আছে, আওয়ামী লীগের সাপোর্ট আমরা নিয়ে সরকারকে একটু বেকায়দায় ফেলি, বা অমুক রাজনৈতিক দলকে একটু বেকায়দায় ফেলি, এমন একটা মনোভাব কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে। এই যে পারে, তার অপেক্ষা আছে আওয়ামী লীগ, এবং সেই কারণেই তারা আশায় দিন গুনছে যে না, তাদের হয়তো খুব শীঘ্রই ভাগ্য ফিরবে। আজকের পত্রিকা শফিউল আলম চৌধুরী নাদের, সাংগঠনিক সম্পাদক, তার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি বলেছেন যে আমরা নির্দিষ্ট পরিকল্পনা ধরেই এগোচ্ছি। আস্তে আস্তে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে, তবে আমরা তো নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার রেখেই আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছি। হয়তো ঝটিকা তারা কিছু কর্মসূচি করবে, তারপর আবার বিরতি দেবে, আবার করবে, কিন্তু ধারাবাহিকভাবে তারা করবে। এবং তাদের যে মহানগরের যত রকম ইউনিটগুলি মানে বিভক্ত হয়ে গেছে, এখন আস্তে আস্তে তারা সেগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করতেছে। খুব সংগোপনে তারা বসে নেই। এবং দিল্লি থেকে শেখ হাসিনা মানে টাকার যোগান, সাংগঠনিক যোগসূত্র তৈরি করা, যাবতীয় যা কিছু করা তিনি নিজে একা হাতেই সামলাচ্ছেন এবং সেটা করছেন। এবং তার কিন্তু প্রতিফলন সাম্প্রতিক সময় দেখা গেছে যে তারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়েছে এবং আগামী দিনগুলোতে তারা আরও তাদের তৎপরতা বাড়াবে। এখন এই তৎপরতা বাড়ালেও আমি আবারও বলছি যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে শক্তভাবে প্রতিরোধ করবে না বিএনপি, জামাত, কারণ প্রত্যেকে যার যার নিজেদের সাংগঠনিক অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে। পুলিশ খুব কার্যকরভাবে দেখানোর চেষ্টা করবে, কিন্তু যদি তীব্রতা বাড়াতে পারে আওয়ামী লীগ, তাহলে কিন্তু পুলিশ কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাবে, এমনটা মনে করছে আওয়ামী লীগ। এবং সে কারণে তারা মনে করছে যে আগামী দিনে তারা বড় বড় শোডাউন করতে পারবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।